শুভ সকাল সবাইকে। এই সকালবেলা আজকে একটু ঘুরে বেড়াবো ঢাকা শহরের কিছু সুন্দর রাস্তা ধরে, আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই সকালবেলার সিনারিও। তার আগে বলে রাখি, সিপস অ্যান্ড ট্রিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকলে এই ভিডিওটি বানাতে সাহায্য হবে এবং উপকৃত হব সবার কাছ থেকে, এবং আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে প্রেরণা যোগাবে আপনাদের সমর্থন। ডান দিকে যাব, এবার এই রাস্তা ধরে সোজা চলে যাব। এটা কোথায় আপনারা বলতে পারেন? হ্যাঁ, যারা চেনেন তারা তো নিশ্চয়ই জানেন, আর যারা না চেনেন তাদের জন্য বলছি, এটা হলো মিরপুরের ঢাকার কালশি রোডের আগে অবস্থিত DOOH এর ভেতরের মেইন রোডের একটি অংশ দিয়ে আমি এখন যাচ্ছি। সোজা চলে যাচ্ছি। সোজা চলে গেলে এই বের হবার একটা গেট পাবো, সেই গেট ধরে একটা ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাব। তার আগে বলে রাখি, যারা ঢাকার রাস্তায় বাইক চালান অত্যন্ত সতর্কতার সাথে ড্রাইভ করবেন। অবশ্যই হেলমেট পরিধান করবেন। হেলমেট ছাড়া কখনোই বাইক ড্রাইভ করবেন না। খুবই সতর্কতার সাথে গাড়ি চালাবেন, আর রাস্তার নিয়ম কানুনগুলো অবশ্যই মেনে চলবেন। এই যে উল্টো দিক থেকে রিক্সাগুলো আসছে, এটাকে কি বলবো, কিচ্ছু করার নেই আসলে। এদেরকে বলেও কোনো লাভ হয় না। ওরা যদি নিচ থেকে না বোঝে তাহলে কি করবো বলেন। ফ্লাইওভারে উঠে যাচ্ছি। ফ্লাইওভারটি মোটামুটি ফাঁকা। এই সকালের এই সময়টা এখানে মোটামুটি ফাঁকাই থাকে। এই যে ডান পাশে নতুন আবাসন প্রকল্পের বেশ কিছু সুউচ্চ অট্টালিকা গড়ে উঠেছে। লোকজন তেমন একটা থাকে না, সবে মাত্র আসতে শুরু করেছে। আস্তে আস্তে এই এলাকাটা হয়তো কিছুদিন পরে লোকারণ্য হয়ে যাবে। এখন মোটামুটি ফাঁকা আছে, তাই সকালবেলার এই রাস্তাটা মোটামুটি ফাঁকাই থাকে। বেশ ভালো লাগে। আকাশটা মোটামুটি মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আবার নেই বললেও চলে। বলা মুশকিল কখন বৃষ্টি নামে। এই সিজনটা আসলে প্রেডিক্ট করা খুব সম্ভব না ওয়েদারকে। যাই হোক, ফ্লাইওভার থেকে নেমে আমরা কালশি রোড ধরে সোজা এগিয়ে চলছি ইসিবি চত্বরের দিকে। নতুন রাস্তা করেছে, রাস্তাগুলো খুবই সুন্দর। আর হচ্ছে দুই পাশে যে নতুন নতুন অট্টালিকাগুলো, সুউচ্চ অট্টালিকা বিল্ডিংগুলো খুব অল্প সময়ের মধ্যেই বেড়ে উঠেছে এই জায়গাটাতে। এই 2-1 বছর আগে ওই দুই পাশের যে বিল্ডিংগুলো, এটা কিছুই ছিল না। দুপাশে ফাঁকা রাস্তা ছিল, দিগন্ত বিস্তৃত, চোখ যেদিকে তাকাতাম চলে যেত অনেক দূরে। কিন্তু এখন এই বিল্ডিংগুলোতে চোখ আটকে থাকে। যাই হোক, আমি চলে এসেছি ইসিবি চত্বর মোড়ে। এই মোড়টাতে সব সময় সকালবেলাতে একটা জ্যাম লেগে থাকে। আজকে খুব একটা বেশি জ্যাম নেই, ভাগ্য ভালো, তাই হয়তো একটু সময় কম লাগবে। হ্যাঁ, কোথাও আসলে দাঁড়ানোর সুযোগ নেই, অল্প অল্প গতি বেগে সবসময় চলতে থাকতে হয় এই ঢাকার রাস্তায়। হ্যাঁ, ইসিবি চত্বর সামনে এই যে ডান পাশে একটা জটলা লেগে থাকে সব সময়। এখানে আর্মিকে দেখা যাচ্ছে। হ্যাঁ, কারণ আর্মি থাকার কারণেই জ্যামটা একটু কম থাকে। যেদিন আর্মি আসলে থাকে না, সেদিন একটা লবণঙ্কা অবস্থা বেঁধে যায়। এই বাঁ দিক থেকে গাড়িগুলো বেরিয়ে আসে, আবার ওই ডান দিক থেকে এই দিক দিয়ে গাড়িগুলো চলে আসে, যার কারণে এই মোড়টাতে একটা গিট্টু লেগে থাকে সবসময়। বাংলাদেশের আর্মি তাদের দায়িত্ব খুব সুন্দরভাবে পালন করছে, কিন্তু ওরা তো সবসময় আসলে রাস্তায় থাকবে না। আমাদেরকেই আসলে নিয়মটা মেনে চলতে হবে। কিন্তু নিয়ম মানা আমাদের আসলে খুব কষ্টের একটা ব্যাপার। আমরা কেউই নিয়ম মানতে চাই না।
যখন যার ইচ্ছা, যেখানে ইচ্ছা গাড়ি থামিয়ে এই যাত্রী উঠাচ্ছি, নামাচ্ছি, যার মনে হচ্ছে থেমে আছি, যার মনে হচ্ছে যাচ্ছি। কি মজার একটা বিচ্ছিরি অবস্থা, কি বলবো আপনাদের। যাই হোক, তার মধ্যে দিয়েও আমাদেরকে চলতে হবে এই শহরটাতে। এই যে দেখেন, এই যে হুট করে ব্রেক করে। সবচেয়ে কষ্টের বিষয় কি জানেন, এই যে বাইক চালাই আমি, কখনো পারতপক্ষে পিছন থেকে কাউকে টুকটাক ধাক্কা দিই না, হ্যাঁ, কিন্তু হয় কি প্রায় প্রতিদিনই যেখানেই যাই এই পেছন থেকে আমার বাইকে টুস টুস করে গুঁতো দিয়ে গুঁতো মারে। এটা এমন মেজাজ খারাপ হয়, কিন্তু কিছু বলতেও পারি না। সেদিন এক রিক্সাওয়ালা এই একটু সামনের পথ দিয়ে আমার বাইকটা পেছন থেকে মেরে ভেঙে দিল। এখন কি করবো বলেন, ওকে কি মারবো না কি করবো, কিচ্ছু বললাম না। পেছন দিকে তাকিয়ে চোখ বড় বড় করে একটু তাকালাম, তারপরে আর কি ওর কোনো ভ্রুক্ষেপ নেই, ও মেরেছে, এটা কোনো ব্যাপারই না। যাই হোক, আমি চলে আসলাম ফ্লাইওভার থেকে নেমে, এখন সোজা চলে যাচ্ছি। জ্যাম আজকে কিছুটা কম, রাস্তাগুলো কিন্তু বেশ প্রশস্ত সুন্দর, কিন্তু এত পরিমাণে গাড়ি বেড়েছে কি বলবো। আর বাঁ দিকে চলে যাচ্ছি, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, কারণ এই রাস্তাটার বাঁ পাশে দেখেন এই যে কড়ই গাছগুলো, কৃষ্ণচূড়া গাছগুলো, যখন ফুল ফোটে কৃষ্ণচূড়ায়, তখন আসলে এই রাস্তাটা খুবই চমৎকার লাগে। সামনে রেল ক্রসিং আছে একটা, এই তো নিচে রেল ক্রসিং। হ্যাঁ, রেল ক্রসিংটা আস্তে আস্তে পার হতে হয়, কারণ এই রেল ক্রসিংটা খুব সাবধানে পার হতে হয়, কারণ এই রেল লাইনগুলো খুবই পিচ্ছিল থাকে, হ্যাঁ, তাই সাবধানে পার হতে হয়। তারপরে বাঁ দিকে টার্ন নিয়ে সোজা চলে যাচ্ছি। হ্যাঁ, এই রাস্তাটাও মাঝে মাঝে ফাঁকা থাকে, এবং মাঝে মাঝে প্রচণ্ড জ্যাম থাকে। এটা আসলে বলা যায় না কখন কোথায় গিট্টু লেগে বসে থাকে এই শহরে। আর যদি একটু বৃষ্টি হয় তাহলে তো কথাই নেই, ঘন্টার পর ঘন্টা জ্যামে বসে থাকতে হয়। এটা ওয়ান ওয়ে রাস্তা, মানে খুবই প্রশস্ত নয়, একটা গাড়ি গেলে আর যাবার রাস্তা থাকে না। তারপরে ওই ছোট্ট অংশ দিয়ে পার হয়ে গাড়ি ওভারটেক করে যেতে হয়, কিছু করার নেই। এটা হচ্ছে অনন্যা মার্কেট, বা পাশে ফেলে সামনে চলে যাচ্ছি। এটা হচ্ছে বাড়িধারা DOHS এর ঢোকার মুখে একটা মার্কেট। আপনারা আসবেন এখানে শপিং করতে, এখানে মানে গার্মেন্টসের প্রোডাক্ট পাওয়া যায়। আমি প্রায়ই মাঝে মাঝে এখানে আসতাম, মোটামুটি রিজনেবল দামে এখান থেকে শপিং করা যায়, এক্সপোর্ট কোয়ালিটির পোশাক। সো সামনে এগিয়ে যাচ্ছি, এই তো DOHS এর গেট ছেড়ে বেরিয়ে গেলাম। এটার নাম হচ্ছে কালাচাঁদপুর। এইটা একটা দুর্বিষহ রাস্তা বলা যেতে পারে। প্রতিদিন সকালেই এখানে এইরকম দেখেন গিট্টু লেগে থাকে। এইখানটাতেই আমার মোটর সাইকেলটাকে পেছন থেকে একটা রিক্সা মেরে দিয়েছিল, যা বলছিলাম একটু আগে। কিছু করার নেই, এখন দেখেন যে যার মতো করে যাচ্ছে আসছে, যাচ্ছে আসছে, কেউ কোনো সিগন্যাল মানে না, কোনো সিরিয়াল মানে না। এই যে সামনে এইখানটাতে প্রতিদিন জ্যাম লেগে থাকবেই, 5, 10, 15 মিনিট, 20 মিনিট। এই যে আজকেও আধা ঘন্টা, আজকে না গতকালকেও আধা ঘন্টা এই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম। এই যে একটা রাস্তা, এইখান থেকে হাজার হাজার, এই যে বাঁ দিক থেকে হাজার হাজার গাড়িটা বের হয়, এখানে একটা ক্রসিং এর জটলাস তৈরি হয়, যার ফলে জ্যাম লেগে থাকে। এই তো সোজা যাচ্ছি, রিক্সাও যাচ্ছে, রিক্সাওয়ালা ভাইরাও আমাদের সাথে সাথে যাচ্ছে। এখন হয়েছে কি, রিক্সাওয়ালাগুলোতে যে ব্যাটারি লাগানোর ফলে এরাও আসলে উড়ে উড়ে চলার চেষ্টা করে। আগে তো প্যাডেল মেরে চালাতে হতো, এখন তো সেই কষ্টটা নেই, তাই তারাও একটু রাজার ভঙ্গিতে উড়ে উড়ে রাস্তায় চলে, যার কারণে প্রায়ই অ্যাক্সিডেন্ট ঘটে। কারণ এত স্পিড আসলে ওদের সামলাতে অনেক সময় বেগ পেতে হয়, যার কারণে এই দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। যাই হোক, আপনারাও ভাই একটু সাবধানে চালান, কারণ একটা ঘটনা ঘটে গেলে আসলে এটা দুপক্ষের জন্যই খুবই দুঃখজনক। যাই হোক, আমি এখন ডান দিকে টার্ন নিয়ে
DOHS বারিধারার ভেতরে ঢুকে গেলাম। এই গেটে প্রায় চেক পোস্ট, এটা এখানে প্রায় তল্লাশির সম্মুখীন হতে হয়, কারণ এটা খুবই রেস্ট্রিক্টেড জোন, কারণ এখানে অনেক এম্বাসি, তারপরে অনেক ডিপ্লোম্যাটরা এখানে থাকেন, যার কারণে এটা আসলে কঠোর নিরাপদ তার ভেতর দিয়ে এখানে ঢুকতে হয় এবং আন্ডার সার্ভেলেন্সে থাকে সবসময়। ঠিক আছে, এখান থেকে চলে এলাম বারিধারার এই রোডে। এখানে আজকের মতো যাত্রা শেষ করছি। সো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।